ভাইরাল চানাচুরালা হুট করে নাকি আমাদের ডুবাইরি বাজারে চলে এসেছে, আর বলতে বলতে দেখি হ্যাঁ সেই বাইক আর সেই সুন্দর নাচ। চলুন ব্লগটি উপভোগ করতে থাকুন। ভাইরাল চানাচুরওয়ালা হুট করে নাকি আমাদের এই ডুবা গাড়ি বাজারে চলে এসেছে। আর বলতে বলতেই চোখের সামনে তাকিয়ে দেখি, আরে হ্যাঁ ভাই, একদম সেই চিরচেনা পরিচিত মানুষটা। আর তার সাথে সেই চিরাচরিত অসাধারণ সুন্দর নাচ। কি দারুণ তার এনার্জি। চলুন আর দেরি না করে আজকের এই জমজমাট ব্লগটি সবাই মিলে একসাথে উপভোগ করা যাক। আপনারা অনেকেই হয়তো ওনাকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে দেখেছেন। এই ভাইরাল চানাচুরওয়ালার আসল বাড়ি কিন্তু ঢাকার সাভারে। সেখান থেকেই নিজের মোটরসাইকেলটা নিয়ে চানাচুরের সব সরঞ্জাম গুছিয়ে তিনি প্রতিদিন বেরিয়ে পড়েন। ঘুরে বেড়ান দেশের নানান প্রান্তে, নানান অঞ্চলে আর আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন হাট বাজারে। যেখানেই যান সেখানেই যেন আনন্দের একটা মেলা বসিয়ে দেন। তার ব্যবসা করার আইডিয়াটা কিন্তু সত্যি অনন্য এবং দারুণ আকর্ষণীয়। একদিকে যেমন ক্রেতাদের সামনে একদম গরম গরম মুচমুচে চানাচুর ভাজা তৈরি করে দিচ্ছেন, ঠিক অন্যদিকে তেমনি কোমর দুলিয়ে সুন্দর সুন্দর নাচ পরিবেশন করে পুরো বাজারের মানুষকে মাতিয়ে রাখছেন। আর ওনার গানের কালেকশন বা কাটিংসের কথা তো বলাই বাহুল্য। ওনার প্লে লিস্টে থাকে একদম খাঁটি সব লোকাল গান, আর সাথে আমাদের সাইদুলের এক একটা বিখ্যাত ও জনপ্রিয় সব গান। সেই গানের তালে তালে যখন ওনার হাতের তালি আর পায়ের স্টেপ শুরু হয়, তখন আশেপাশের মানুষ জাস্ট মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। তবে প্রথম প্রথম ওনার এই নাচ গান দেখে যদি কেউ দূর থেকে মনে করে থাকেন যে লোকটা তো শুধুই নাচছে, ওনার বেচাকেনা হয়তো খুব একটা ভালো হবে না, তাহলে ভাই আপনারা একদম ভুল ভাবছেন। এই ভিডিওর শেষের অংশটুকু যখন আপনারা দেখবেন, তখনই বুঝতে পারবেন আসল ধামাকাটা ঠিক কোন জায়গায়। বিক্রিবাট্টার চাপ ওনার দোকানে এতটাই বেড়ে যায় যে কাকে রেখে কাকে আগে চানাচুর দেবেন আর কার কাছ থেকে টাকাটা বুঝে নেবেন, সেটাই উনি শেষমেশ আর কুলিয়ে উঠতে পারছিলেন না। এক হাতে চানাচুর মাখাচ্ছেন, অন্য হাতে টাকা নিচ্ছেন, পুরো এলাহি কাণ্ড। আর সবচেয়ে বড় কথা, চানাচুর খাওয়ার পর প্রতিটি মানুষ কিন্তু ওনার হাতের চানাচুরের স্বাদের বেশ প্রশংসাই করছিল। মানুষ শুধু ওনার নাচ দেখতেই আসে না, ওনার চানাচুরের স্বাদটাও মন ভরে উপভোগ করে। তবে এই পুরো ভিডিওতে ওনার চানাচুর আর নাচের পাশাপাশি আমার কাছে সবথেকে যেটা বেশি সেরা লেগেছে, সেটা হলো ওনার হেয়ার কাটিং। চুলের স্টাইলটা ওনার লুকের সাথে জাস্ট দারুণ মানিয়েছে। তার ওপর চোখে একটা চশমা, উফ কি অসাধারণ, আর ড্যাশিং যে লাগছিল ওনাকে দেখতে। একটু দূর থেকে শটটা লক্ষ্য করে দেখুন, পুরো ডুবা গাড়ি বাজারের মানুষ যেন ওনার চারিদিকে গোল হয়ে ভিড় জমিয়ে রেখেছে। সবাই ওনার হাতের তালি আর নিখুঁত নাচটা দারুণভাবে উপভোগ করছে এবং সাথে ওনার বানানো গরম গরম চানাচুরের স্বাদ নিচ্ছে। একেই বলে আসল ট্যালেন্ট আর খাঁটি বিনোদন। আর আরেকটা কথা আবারও না বললেই নয়, ওনার নাচগুলো কিন্তু সত্যি অসাধারণ হচ্ছিল। সেখানে উপস্থিত প্রত্যেকেই ওনার এই নাচ মোবাইল ফোনে ভিডিও করছিল। ঠিক আমারই মতো সবাই ওনার প্রতিটা ড্যান্স স্টেপ খুবই মনোযোগ সহকারে ফোনে রেকর্ড করে রাখছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই নাচের তালে তালেই কিন্তু উনি ওনার চানাচুর ভাজা প্যাকেট করার কাজটাও অনায়াসে সেরে নিচ্ছিলেন। কি অভিনব আর চমৎকার ওনার চানাচুর প্যাকেট করার কায়দা। প্রথমে চানাচুরের সাথে সব রকমের মশলা খুব সুন্দর করে মিক্সড করে নেন। এরপর চানাচুরগুলোকে কয়লার আগুনে হালকা হিট দিয়ে একদম গরম করে তোলেন। তারপর নাচের ছন্দে ছন্দেই ছোট ছোট পলিথিনের ভেতর চানাচুরগুলো ভরতে থাকেন। ড্যান্স যেন ওনার রক্তে মিশে গেছে। আর পলিথিনের মধ্যে চানাচুর ভরার পরে, ওই যে বলেছিলাম কয়লার আগুন দিয়ে চানাচুর গরম করে, ঠিক ওই আগুনটা যে বাটির মধ্যে থাকে, সেই বাটির গরম কানায় পলিথিনের মুখটা আলতো করে টাচ করে করে চানাচুরের প্যাকেটগুলো লক করছিলেন। আগুন দিয়ে প্লাস্টিক গলিয়ে প্যাকেট সিল করার এই দারুণ টেকনিকটা দেখে আমরা তো পুরো তাজ্জব হয়ে গিয়েছিলাম। ওনার এই নিখুঁত কাজের স্টাইলটা আসলেই আমাদের অসাধারণ লাগছিল। পাশে দাঁড়িয়ে আমার আলামিন বন্ধু তো জাস্ট হাঁ করে চেয়েছে ওনার এই পুরো জাদু দেখছিল। সবকিছু ও এত মনোযোগ দিয়ে খেয়াল করছিল যে ওনার দিক থেকে চোখই সরাতে পারছিল না। আলামিন বন্ধুর এই চেয়ে থাকার মজার নজরটা যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করে থাকেন, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ও কেমন করে দেখছিল। আপনারা স্ক্রিনে এখন লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে এই মুহূর্তে কিন্তু ব্যক্তিটি ধুমধামসে বেচাকেনা শুরু করে দিয়েছে। চারিদিক থেকে কাস্টমাররা ওনাকে ছেঁকে ধরেছে। বিক্রির চাপ এতটাই বেশি যে কোনো হাত দিয়ে উনি টাকা নেবেন আর কোনো হাত দিয়ে চানাচুর এগিয়ে দেবেন, সেটাই যেন এই মুহূর্তে উনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। আর যতই ওনার বেচা বিক্রি বাড়ছিল, ততই যেন এই ডুবা গাড়ি বাজার সহ আশেপাশের সকল গ্রামের লোকজন আরও বেশি আগ্রহ নিয়ে ওনার চানাচুর কেনার জন্য ভিড় জমাচ্ছিল।
তবে সবচেয়ে মজার আর অবিশ্বাস্য কথা হচ্ছে এত কাণ্ডের পর এই চানাচুরের দাম কিন্তু মাত্র 10 টাকা। হ্যাঁ ভাই, আপনারা একদম ঠিক শুনেছেন, মাত্র 10টি টাকা। আর এই কারণেই ওনার দোকানে এত পরিমাণে উপচে পড়া ভিড় লেগে গেছে। এই যুগে এসে মাত্র 10 টাকায় এত সুন্দর বিনোদন। আর একটু খেয়াল করে দেখুন, ওখানে আসা প্রত্যেকটা মানুষের সাথে ওনার ব্যবহারটা ঠিক কতটা অমায়িক আর ফ্রেন্ডলি। ওনার এই মিষ্টি আর বন্ধুসুলভ আচরণটা সত্যি সবার মন কেড়ে নেওয়ার মতো। কাস্টমারদের সাথে হাসি মুখে কথা বলা, নাচের ছন্দে ছন্দে চানাচুর এগিয়ে দেওয়া, ওনার এই অমায়িক ব্যবহারটাই কিন্তু পুরো পরিবেশটাকে আরও 10 গুণ সুন্দর করে তুলেছে। চলুন কিছু অরিজিনাল খাদকদের সাথে পরিচয় করে নিয়ে আসি এবং তাদের কেমন লেগেছে জানা যাক। ঘটনা হচ্ছে চানাচুর খেলেন, কিরকম লাগলো? খাও না কেন? ভালো। ভালো? আলহামদুলিল্লাহ। কিরকম লাগলো রে? না ভাত খাও না ভাত। অস্থির। বড় ভাই কিরকম লাগলো চানাচুর খেয়ে? এগুলা যদি আমার করতে নিত হ্যাঁ। তাহলে আমরা এই দোকান করে খাইতে হলো না। তাই না?